الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب. শ্রদ্ধেয় সুযোগ্য বাৎসরিক প্রতিযোগিতায় সভাপতি মহাশয়, বিচারক মহোদয়গণ এবং আমার পার্শ্ব বসিত শিক্ষক মহোদয়গণ এবং আমার সামনে বসিত দূর দূরান্ত ছুটে আসে ইসলামী ভাই সকল, সর্বপ্রথম আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করি যিনি আমাদেরকে এই সারানামে বসার এবং বলার তৌফিক দান করেছেন। তাই সকলে বলুন আলহামদুলিল্লাহ। তিনার পরে পরে ধর্মের গুরু কর্মের নেতা আমিন আল্লাহ আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা তিনার উপর কোটি কোটি দুরূদ সালাম অবতীর্ণ হোক। তাই সকলে বলুন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের সম্মুখে বাৎসরিক প্রতিযোগিতায় যে বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি তা হলো শিক্ষার্থী জাতির ধ্বংসের কারণ। আল্লাহ তাআলা বলেন, অপূর্ব বিজিগুণ হে নবী আপনি বলুন, হে আমার প্রতিপালক আমার জ্ঞান বৃদ্ধি করে দিন। এই আয়াত প্রমাণ করে বিদ্যা আল্লাহর নিকট চাইতে হবে। তিনি আরো বলেন, ফালামান্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফিরু যানবি। অতঃপর আপনি জেনে নিন আল্লাহ ব্যতীত কোনো প্রকৃত মাবুদ নেই, আপনার পাপের জন্য ক্ষমা প্রার্থনা করুন। আল্লাহকে কিছু বলতে হলে প্রথমে জ্ঞান অর্জন করতে হবে। তিনি অন্যত্র বলেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাল বায়ান। রহমান তিনি কোরআন শিক্ষা দিয়েছেন, মানুষকে সৃষ্টি করেছেন, মানুষকে সবকিছু বিবরণ শিক্ষা দিয়েছেন। অন্যত্র মহান আল্লাহ বলেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা জ্ঞানী মানুষের নিকট জিজ্ঞাসা করো যদি তোমাদের জানা না থাকে। তিনি আরো বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। পড়ো তোমার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন মানুষ জন্ম রক্তে বের হতে। তুমি পড়ো তোমার প্রতিপালক সম্মানিত যিনি কোরআন দ্বারা শিক্ষা দিয়েছেন মানুষকে এমন কিছু যা সে জানতো না। অন্যত্র তিনি বলেন, কোরআন সাবিল আমল বাসিরা ফাতাতা কোরআন হে নবী বলেন, অন্ধব্যক্তি চক্ষুষ্পন্থী সমান তোমরা চিন্তা ভাবনা করো না কেন। এতে বিতর্ক চক্রের সাথে এবং অশিক্ষিত মানুষকে অন্ধব্যক্তির সাথে তুলনা করা হয়েছে। অন্য আয়াতে মহান আল্লাহ বলেন, কোরআন সাবিল লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুনা ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। হে নবী বলেন, যারা জ্ঞানী নয় তারা কি সমান? নিশ্চয় জ্ঞানী মানুষ উপদেশ গ্রহণ করেন। অন্যত্র মহান আল্লাহ বলেন, ওমা ইয়াসতাবিল আমল বাসির ওয়া যুলমাতু ওয়াল নূর ওয়া যিল ওয়াল হারুর ওমা ইয়াসতাবিল আহইয়া ওয়াল আমওয়াত। অন্ধ চক্ষুষ্মান সামলাতে পারে না, অন্ধকার আলো সামলাতে পারে না, ছায়া রৌদ্র সামলাতে পারে না এবং জীবিত মৃত্যু সামলাতে পারে না। অন্যত্র তিনি আরো বলেন, তিলকাল আমসালু নাযরিবুহা লিন-নাস ওয়া মা ইয়াকুলুহা ইল্লাল আলিমুন। সেসব দৃষ্টান্তগুলো মানুষের জন্য পেশ করেছি যারা জ্ঞানী, একমাত্র তারা এসব জানবে বুঝবে। অন্যত্র তিনি আরো বলেন, ওয়া ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহি উলামাউল গাফুর ইন্নাল্লাহা আজিজুল গাফুর। আল্লাহর বান্দাদের মধ্যে যারা আলেম তারা আল্লাহকে ভয় করে, নিশ্চয় আল্লাহ পরমবিশ্বাসী বরকতশীল। আন হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم فضل العلم خير من فضل العبادة وخير دينكم الوراء। হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহু বর্ণিত তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইলমের মর্যাদা ইবাদতের মর্যাদা চেয়ে অনেক বেশি, আর তোমাদের উত্তম হলো পরহেজগারিতা। সাফওয়ান ইবনে আসসাদ রাদিয়াল্লাহু আনহু বর্ণিত তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকট আসলাম, তখন তিনি লাল চাদর গায়ে ধরে মসজিদে বসেছিলেন। আমি তাকে বললাম, হে আল্লাহর রাসূল, আমি ইলম অর্জন করতে এসেছি। তিনি বললেন, ইলম অর্জনকারী চলে স্বাগতম। নিশ্চয়ই ইলম অর্জনকারীকে ফেরেশতাগণ তাদের ডানা দ্বারা ঘিরে থাকে, অতঃপর তারা পরস্পর ঘিরে আকাশের দিকে যেতে থাকে। এমন একটি ইলম অর্জনকারী ভালোবাসে তার প্রথম আকাশ পর্যন্ত পৌঁছে যায়। আনা বুরায়দা قال سمعت رسول الله صلى الله عليه وسلم وهو يقول الدنيا ملعونة ملعون ما فيها إلا ذكر الله وما ولى الله عالما متعلما। আনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই পৃথিবী অভিশপ্ত আর এতে যা কিছু আছে সবই অভিশপ্ত। তবে আল্লাহর জিকির এবং যারা আল্লাহর জিকির করে সে অভিশপ্ত নয়, আর যারা আলেম এবং যারা ইলম অর্জন করে তারা অভিশপ্ত নয়। আর মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من يريد الله به خيرا يفقهه في الدين وإنما قسم الله يؤتي। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা যার কল্যাণ কামনা করেন তাকে আল্লাহ তাআলা দ্বিগুণ শ্রেষ্ঠ জ্ঞান দান করেন। আমি নিশ্চয় বন্টনকারী এবং দান করেন আল্লাহই। عن ابي مسعود عن ابن مسعود رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما حسد الا فسد رجل عطى منه مالا فسلطه على حلقات الفراق ورجل عطى
প্রত্যেক মুসলমানকে ইলম অর্জন করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম।